আপনি কেমন গাইরতওয়ালা বাবা যে আপনার সামনে আপনার ছেলে সিনেমা দেখার আপনি সেটা দেখেন, কিছুই বলতে পারেন না। আপনার ছেলে আপনার সামনে মেয়ে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, আপনি কিছুই বলতে পারেন না। আপনার ছেলে আপনার সামনে হারাম ইনকাম করে, আপনি কিছুই বলতে পারেন না। কেমন বাবা আপনি? আপনার ছেলে আপনার সামনে দাড়ি কাটে, কিছুই বলতে পারেন না। আপনি গায়রত আছে, আপনার ইজ্জত আছে, আপনার মর্যাদা আছে, আপনার সম্মান আছে, আপনার বলবেন কিভাবে আপনি নিজে তো দাড়ি কাটেন? বলবেন কিভাবে আপনি নিজে তো বেনামাজি? বলবেন কিভাবে আপনি নিজে তো কাপড় টাকানো নিচে পড়েন? বলবেন কিভাবে আপনি তো সিনেমার সাথে জড়িত থাকেন সবসময়? আপনি বলবেন কিভাবে? একটা 7 বছরের ছেলেকে নামাজ শিক্ষা দিতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপনি কি শিক্ষা দিলেন? 7 বছর বয়সের একটা ছেলে যখন বুদ্ধিজ্ঞান হয় তখন আপনি ছেলেটার হাতে 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন বলতেছে যে আমার আব্বু কি খায় আমি একটা টান দিয়ে দেখি। কি তাই না? বিষয়টা এমনটা না? তাহলে আপনি তো আপনার সন্তানকে সিগারেট খাওয়া শিখালেন, আপনি তো আপনার সন্তানকে মদ খাওয়া শিখালেন, আপনি আপনার সন্তানকে আজকে এই অপরাধ করা শিখালেন। তাহলে আপনি অন্যকে দোষারোপ করতেছেন কেন? এজন্যই তো আপনার সন্তান বা আপনার আমার সমাজ এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়াপনার সমাজে আজকে রূপান্তরিত হয়েছে। এটা এতটাই জাহালত যে একটা ছেলে চায়ের দোকানে তো গ্যাস লাইট ধরানো থাকে, গ্যাস লাইট ঝুলানো থাকে, ওই গ্যাস লাইট দিয়ে একটা সিগারেট নিয়ে মুখের মধ্যে দিয়ে সিগারেটটা ধরায়, ধরানোর পরে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না, মূল্যায়ন করে না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। তার পাশে একজন আলেম দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। তার পাশে তার চাচা দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে, ও মূল্যায়ন করে না। ও সিগারেট খায় আর যার তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা প্রকাশ্যে এরকম মদ্যপান করবে এদের জানাজার নামাজে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম